আসসালামু আলাইকুম। শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ সুলতান বাদশা, সহকারী শিক্ষক পদার্থবিজ্ঞান, শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ। আমাদের আজকের আলোচনা বিষয় দশম শ্রেণীর সপ্তম অধ্যায় নিয়ে তরঙ্গ ও শব্দ। আজকে আমি এই অধ্যায়ের টপিক শব্দের প্রতিধ্বনি নিয়ে আলোচনা করব। তাহলে জেনে নিই প্রথমে প্রতিধ্বনি কী। যখন কোনো শব্দ মূল শব্দ থেকে আলাদা হয়ে মূল শব্দের পুনরাবৃত্তি করে তখন ওই প্রতিরোধ শব্দকে বলা হয় প্রতিধ্বনি। অর্থাৎ যখন কোনো উৎস থেকে শব্দ চলা শুরু করে বা সামনে অগ্রসর হয়, যদি বাধা পেয়ে, এটা হলো প্রতিফলক বা প্রতিবন্ধক, বাধা পেয়ে যদি শব্দটা আবার উৎসের কাছে ফিরে আসে, তাহলে এই যে শব্দটা পুনরাবৃত্তি ঘটলো, মূল শব্দ ফিরে আসলো, এই ঘটনা বলা হয় প্রতিধ্বনি। প্রতিধ্বনি। আচ্ছা, আজকে আমরা এই অধ্যায়ে কিছু গাণিতিক সমস্যা আলোচনা করব। এখানে আমরা জেনে নেই যে শব্দের প্রতিধ্বনি শোনার জন্য শর্ত কি কি। যখন কোনো উৎস থেকে শব্দ উৎপন্ন হয়, এই শব্দটা অগ্রসর হলে যেটা প্রতিফলক হয়, প্রতিফলক বা প্রতিবন্ধক বলা হয়, সাধারণত এটাকে আর দিয়ে প্রকাশ করা হয়। তাহলে এই অবস্থান থেকে শব্দ উৎপন্ন করলে এই অবস্থান থেকে শব্দের প্রতিধ্বনি শুনতে পারবে কি না, এর জন্য কিছু শর্ত দেওয়া আছে। আচ্ছা, তাহলে আমরা জেনে নিই, বায়ু তাপমাত্রা যদি শূন্য থাকে, বায়ুর তাপমাত্রা যদি শূন্য থাকে, 0 ডিগ্রি সেলসিয়াস থাকে, তাহলে এ থেকে এই দূরত্বটা কমপক্ষে কত হলে এই অবস্থাটা দাঁড়ানো ব্যক্তি প্রতিধ্বনি শুনতে পারবে। আচ্ছা, ধরলাম দূরত্বটা ডি, দূরত্ব হলো ডি। আর আমরা জানি তাপমাত্রা শূন্য হলে, অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাতাসে শব্দের বেগ 330 মিটার পার সেকেন্ড, 30 মিটার পার সেকেন্ড, এটা তোমাদের বইয়ে দেওয়া আছে। আচ্ছা, যেহেতু শব্দটা অগ্রসর হবে একটা বেগ নিয়ে, তাই না? তাহলে আমরা লিখতে পারি শব্দের বেগ দেওয়া আছে, তাহলে বেগ হচ্ছে 330 মিটার পার সেকেন্ড, অর্থাৎ তাপমাত্রা শূন্য হলে শেষ হলে শব্দের বেগ হচ্ছে 30 মিটার পার সেকেন্ড। আচ্ছা, তাহলে সময় লাগবে, যেহেতু শব্দটা যাবে এবং আসবে দুইবার, তাহলে টি হচ্ছে 0.1 সেকেন্ড। কারণটা হলো কোনো শব্দ শুনে তার রেশ মাথায় রাখার জন্য, অর্থাৎ একটা শব্দ শুনে একটা শব্দ শোনার জন্য এই শব্দের মাঝখানে কমপক্ষে 0.1 সেকেন্ড সময় দেওয়া লাগবে। এটা বলা হয় দর্শনানুভূতির, বলা হয় স্থায়িত্বকাল। আচ্ছা, মানে বা বলা হয়, এটাকে বলা হয় শ্রবণানুভূতির স্থায়িত্বকাল বলা হয়। এটা হলো 0.1 সেকেন্ড। তার মানে কমপক্ষে 0.1 সেকেন্ড হওয়া লাগবে। আর যদি প্রশ্নে বলা আছে ভাই এই দূরত্বটা কমপক্ষে কত হওয়া প্রয়োজন, তাহলে 0.1 সেকেন্ড। তাহলে দূরত্ব কি সমান হট। আচ্ছা, তাহলে আমরা জানি শব্দের বেগ সুষম বেগ। শব্দের বেগ হচ্ছে সুষম বেগের প্রকৃষ্ট প্রাকৃতিক উদাহরণ। এবার আমরা লিখতে পারি, আমরা জানি x = vt। এসটা হচ্ছে দূরত্ব, এস হচ্ছে দূরত্ব। আচ্ছা, পি হচ্ছে বেগ, টি হচ্ছে সময়। তাহলে এখানে দেখতে হবে দূরত্বটা কতটুকু, শব্দ কতটুকু দ্রুত অতিক্রম করবে। যেহেতু টি হচ্ছে এই শব্দ যাওয়ার এবং আসার জন্য মধ্যবর্তী টাইম, সময়টা হচ্ছে শব্দ যাবে এবং আসবে এটার মধ্যবর্তী সময়, এই সময় লাগে আর কি। তাহলে দূরত্বটাও হবে, শব্দ একবার যাবে ডি দূরত্ব, আর আসবেও কি ডি দূরত্ব। তাহলে এস হবে ডি প্লাস ডি, বি হচ্ছে বিটি। মানটা পরে লিখি। তাহলে লেখা যায়, তাহলে বা টু সমান ভিটি, ডি হচ্ছে pt/2, বি হচ্ছে 330 মিটার পার সেকেন্ড,
টি হচ্ছে 0.1 সেকেন্ড, আর 2 ভাগ করলে হয় 16.5 মিটার, 16.5 মিটার। আচ্ছা, তার মানে এই এখানে এই বিন্দু থেকে শব্দ উৎপন্ন করলে এই দূরত্বটা কমপক্ষে 16.5 মিটার হলে তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস হলে এই বিন্দুতে দাঁড়ানো ব্যক্তি প্রতিদিনই শুনতে পারবে। অর্থাৎ এই বিন্দুতে যদি 16.5 মিটার দূরে দাঁড়ায় শব্দ করে, তাপমাত্রা 0 হলে কি সে প্রতিদিনই শুনতে পারবে। এর পিছনে হলে শুনতে পারবে, কিন্তু যদি সামনে এগিয়ে যায় তাহলে প্রতিদিনই শুনতে পারবে না। আচ্ছা, পরীক্ষা কখনো এমন আসে যে তাপমাত্রা জানতে চায়, হ্যাঁ তাপমাত্রা দেওয়া থাকে, শব্দের জানতে চায়, শব্দের বেগ। আচ্ছা, এখানে আমরা সূত্র লিখবো। তাহলে আমরা একটা গাণিতিক সমস্যার মধ্যে যাই। আচ্ছা, এমন বলা থাকে যে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ কত? আচ্ছা, এক্ষেত্রে সূত্র হলো তাপমাত্রাকে দেওয়া আছে, তার শেষে দেওয়া সূত্র হলো V1/V2 √T1/T2। আচ্ছা, এখন আমরা জানি তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস হলে বেগ হয় 330 মিটার পার সেকেন্ড। আচ্ছা, তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ 330 মিটার পার সেকেন্ড। আর প্রশ্নে আরেকটা তাপমাত্রা দেওয়া আছে, সেটা হচ্ছে কত? 30 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, তাহলে এখানে V1/V2 হচ্ছে শব্দের বেগ, T হচ্ছে শব্দের কি তাপমাত্রা, মানে তাপমাত্রায় শব্দের বেগ হবে আর কি, মানে কোন তাপমাত্রা শব্দের বেগ কত হবে আর কি। আচ্ছা, তাহলে এখানে T1 যেটা তুমি ধরে নাও, তাহলে আমরা ধরে নিলাম এই তাপমাত্রাটা হচ্ছে T1 তাপমাত্রা সেলসিয়াস। আচ্ছা, তারপরে এটা মধ্যে বেগ কত আছে? 30 মিটার পার সেকেন্ড, 30 মিটার পার সেকেন্ড। বেগ V1 330 মিটার পার সেকেন্ড। আচ্ছা, তাহলে এবার কেলভিনে নিয়ে নিই 273 কেলভিন। আচ্ছা, তাহলে T2 দেওয়া আছে, তারপর 30 ডিগ্রি সেলসিয়াস, এটা আমরা কেলভিনে প্রকাশ করি। 30 প্লাস 270 কেলভিন হয় 303 কেলভিন। আচ্ছা, শব্দের বেগ চাইছে, বেগ বলা আছে, তাহলে V2 দিলাম। ওরা সাথে V2 লিখতে পারি বা উল্টিয়ে দেই, তাহলে V2/V1 একবার আমরা লিখতে পারি ইচ্ছা করলে। V2 সমান লেখা যায় V1 × √T2/T1। আচ্ছা, তাহলে এমন দেওয়া আছে 330 মিটার পার সেকেন্ড, একবার লিখে দিলাম সহজ করার জন্য। এটা হলো 303 কেলভিন আর হচ্ছে 273 কেলভিন T1। আচ্ছা, তাহলে আমরা কী পেলাম? তাপমাত্রার জন্য বেগের মান লাগবে V2 সমান হচ্ছে, এটাকে উল্টে দিলাম, তাহলে V1 × T2/T1 হচ্ছে √। আচ্ছা, তাহলে এখানে গুণ করলে হয়, মানটা হয় আসলে 347.659 মিটার পার সেকেন্ড। তার মানে তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস হলে শব্দের বেগ হয় হচ্ছে 347.659 মিটার পার সেকেন্ড। আচ্ছা, তাহলে এটা হলো তাপমাত্রা দিয়ে শব্দের বেগ নির্ণয় করার সূত্র। হ্যাঁ, আচ্ছা, পাশে ওগুলো করে দেখবে, চল মানে এখান থেকে উল্টে দিতে পারো, এখানে এভাবে করা যায়, উল্টে দিয়ে সমস্যা নেই, সরাসরি করলেও হবে। আচ্ছা, তাহলে আমি একটা গাণিতিক সমস্যা মধ্যে যাই। এখানে ঘোরা প্রশ্ন আছে। আচ্ছা, এটা একটা প্রতিফলক বলা আছে, এটা হচ্ছে প্রতিফলক। চল এটা রাখতে পারি, পুরো করে রাখতে পারি, প্রতিফলক। আচ্ছা, এটা ধরলাম এই বিন্দু,
এটা বি বিন্দু। আচ্ছা আচ্ছা, প্রতিফলক হতে প্রতিফলক হতে 1.035 কিলোমিটার দূরে এ বিন্দুতে দাঁড়িয়ে এক ব্যক্তি তার বন্দুক হতে গুলি ছুড়ে তার 2.4 কিলোমিটার পার আওয়ার বেগে অগ্রসর হতে থাকলো এবং বিবিন্দুতে এসে ওই শব্দের প্রতিধ্বনি শুনতে পেল। আচ্ছা, গরুকা প্রশ্ন হচ্ছে এ হতে শব্দ প্রতিফলকে পৌঁছতে 3 সেকেন্ড সময় লাগলে ওই দিনের তাপমাত্রা কত ছিল? আচ্ছা, ঘোরাঘা প্রশ্নটা পরে লিখি। আচ্ছা, এখানে বলা আছে এটা প্রতিফলক দেওয়া আছে, এখানে এছাড়া আর দ্বারা প্রশ্ন দিতে পারে। বলা আছে প্রতিফলক হতে 1.035 কিলোমিটার দূরে, মিটারে প্রশ্ন করা লাগবে। এই বিন্দুতে দাঁড়িয়ে এক ব্যক্তি তার বন্দুক হতে গুলি ছুড়ে 32.4 কিলোমিটার পার আওয়ার বেগে সামনে অবস্থিত থাকলো এবং বিবিন্দুতে এসে শব্দের প্রতিধ্বনি শুনতে পেল। প্রশ্ন হচ্ছে এ হতে শব্দ প্রতিফলকে পৌঁছতে 3 সেকেন্ড সময় লাগলে ওই দিনের তাপমাত্রা কত ছিল? আচ্ছা, তাহলে প্রশ্নের এই মানটা দেওয়া আছে দুটোকে 1.035 কিলোমিটার, এটা নিলে হয় 1035 মিটার। আচ্ছা, আর বলা আছে শব্দ প্রতিফলকে পৌঁছতে 3 সেকেন্ড সময় লাগে। তাহলে অবশ্যই এখানে শব্দের বেগ পাওয়া যাবে, দূরত্ব আছে, সময় দেওয়া আছে। আচ্ছা, তাপমাত্রা কত? প্রশ্নে বলা আছে টি এর মান কত হবে? আচ্ছা, তাহলে আমরা প্রথমে দেওয়া আছে লিখি। এখানে দূরত্ব দেওয়া আছে, শব্দের দূরত্ব এস দেওয়া আছে কত? 1.035 কিলোমিটার, মিটারে প্রকাশ করব 1035 মিটার। আচ্ছা, কী করলাম? এটাকে গুণ 1000 দিয়ে গুণ করলাম, 1000 দিয়ে গুণ করে কিলোমিটার মিটার হয়ে যায়। আর বলা আছে শব্দের পৌঁছতে সময় লাগে 3 সেকেন্ড। আচ্ছা, তাহলে এটা অবশ্যই বেগ পাওয়া যাবে। তো আমরা লিখতে পারি, আমরা জানি এ সমান হচ্ছে ভিটি, তাহলে বা টি পাওয়া যাবে, বি পাওয়া যাবে, তো বি সমান লেখা যায় এস বাই টি। আচ্ছা, তাহলে এস হচ্ছে কত? 1035 মিটার, টি হচ্ছে 3 সেকেন্ড, ভাগ করলে হয় 345।
345 মিটার পার সেকেন্ড। তাহলে এটা ছিল ওই দিনের শব্দের বেগ। আচ্ছা, তাহলে আমরা আবার জানি, আবার লিখতে পারি আমরা আবার জানি v1/v2 √T1/T2। আচ্ছা, তাহলে আমার যেহেতু জানা আছে তাপমাত্রা শূন্য হলে বেগ হয় 330 মিটার পার সেকেন্ড, আর যেহেতু বেগ আছে 345 মিটার পার সেকেন্ড, তাপমাত্রা পাওয়া যাবে। তাহলে এখানে লিখে নেই তাপমাত্রা T1 হলে তাপমাত্রা 73 কেলভিন লেখা যায়। আচ্ছা, তারপরে উপরে লিখে একটু T1 হলে হয় 0°C 273 কেলভিন। এক্ষেত্রে V1 হচ্ছে 330 মিটার পার সেকেন্ড, এটা জানা আছে। আচ্ছা, V2 হচ্ছে কত? 345 মিটার পার সেকেন্ড। আমার T2 মান প্রয়োজন। T2 হয় বা T লিখলে হয় আর কি। তারপর এখানে কী লিখতে পারি? তাহলে বা ওকে স্কোয়ার করে দিই, তাহলে V1/V2 তোমরা স্কোয়ার করে দিই, স্কোয়ার সমান হচ্ছে T1/T2, রুট থাকলে এটাকে স্কোয়ার করে দিই। আচ্ছা, তাহলে কী লেখা যায়? বা কোন লাইনে? তাহলে হচ্ছে V1 স্কোয়ার বাই হচ্ছে P2 স্কোয়ার T1/T2। তাহলে বা T2 মান প্রয়োজন, T2 ইন্টু হচ্ছে V1 স্কোয়ার সমান হচ্ছে T1 ইন্টু V2 স্কোয়ার। তাহলে বা আমার T2 প্রয়োজন T1 ইন্টু V2 স্কোয়ার তাই হচ্ছে V1 স্কোয়ার। আচ্ছা, তো আমরা এখানে কী করলাম? জানি শব্দের বেগের তাপমাত্রা সমান পাচ্ছে V √T, আমরা ওখান থেকে এটা পাই, ওখান থেকে সমীকরণটা আসছে V1/V2 √T1/T2। তাহলে আমার V2 এর প্রয়োজন, কারণ তাপমাত্রা শূন্য হলে বেগ হয় 330 মিটার পার সেকেন্ড, আর V2 জন্য তাপমাত্রার প্রয়োজন। তাহলে V1/V2 √T1/T2। তাহলে ওকে বর্গ করে দিলাম, ওকে বর্গ করে চলে লিখতে পারো সাইড নোটে। তাহলে এখানে V1 স্কোয়ার বাই V2 স্কোয়ার সমান হচ্ছে পরিষ্কার করে দিলাম। তাহলে এখানে যা আছে তাই থাকবে, এখানে রুটটা চলে যাবে। আচ্ছা, আর প্রয়োজন হচ্ছে বর্গগুণ করে দিই T2 এর মান, তাই গুণ করলাম আমি T2 ইন্টু V1 স্কোয়ার থাকে T1 ইন্টু V2 স্কোয়ার। আচ্ছা, তাহলে এখানে প্রয়োজন হচ্ছে T2 এর মান, তার T1 ইন্টু V2 স্কোয়ার বাই হচ্ছে V1 স্কোয়ার। আমি মান লিখে দিই, বা সমান হচ্ছে T1 হচ্ছে 273 কেলভিন ইন্টু V2 হচ্ছে 345 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা হচ্ছে V1 330 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা করলে হয় 298.38 কেলভিন। তার প্রয়োজন সেলসিয়াসে, তাহলে 73 বেগ করলে হবে 25.38 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, তো এই হলো তাপমাত্রা। এটা তো এসে অ্যান্সার লেখা, যেহেতু তাপমাত্রা প্রশ্ন দেওয়া সেলসিয়াসে প্রকাশ করা হয়, এসে একই জন্য প্রশ্ন দেওয়া থাকে, এর সেলসিয়াসে প্রকাশ করবা। আচ্ছা, তো এই হলো, অর্থাৎ উদ্দীপকের যে প্রশ্ন বলা ছিল শব্দ এ থেকে প্রতিফলকের প্রশ্নে 3 সেকেন্ড সময় লাগে, তাপমাত্রা কত? তাপমাত্রা 25.38 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, কিন্তু আমরা পরের প্রশ্নে যাই। পরের প্রশ্ন হলো, করাগুলো লিখি, এখানে লিখি, ওই ব্যক্তি প্রতিফলক হতে কত দূরে এবং কত সময় পরে প্রতিধ্বনি শুনতে পেয়েছিল? প্রতিধ্বনি শুনতে পেয়েছিল। গাণিতিকভাবে ব্যাখ্যা দাও।
আচ্ছা, তার প্রশ্নটা হচ্ছে ওই ব্যক্তি প্রতিফলে কত দূরে, তার মানে এ দূরত্ব কত। যেহেতু সে এ থেকে দৌড়ে বিতে আসছিল, প্রতিদিনে শুনতে পেয়েছিল, তাহলে প্রশ্ন হচ্ছে এখান থেকে দূরত্ব কত হবে এবং কত সময় পরে প্রতিদিনে শুনতে পেয়েছিল। তাহলে যেহেতু এখানে এই যদি লোকটা দৌড়িয়ে এখানে বিতে আসছে, তাহলে এখানে প্রশ্ন হচ্ছে দুটো জিনিস চাওয়া হয়েছে, দূরত্ব একটা হচ্ছে সময়, দূরত্ব একটা হচ্ছে সময়। তার আমরা ধরি এ হতে বি এর দূরত্ব এক্স মিটার, এবং ওই ব্যক্তি গুলি ছোড়ার টি সেকেন্ড সময় পরে প্রতিধ্বনি শুনতে পেয়েছিল। তাহলে আমি যদি এখান থেকে এক্স এর মানটা পেয়ে যাই, তাহলে কি সহজে বলা যাবে কি এটুকু মান পাওয়া যাবে। আচ্ছা, তাহলে আমি চিত্রটা সুন্দর করে আঁকি, যেটা ঘোরাবার জন্য লাগবে সেটা হচ্ছে প্রশ্নই দেওয়া আছে উদ্দীপকে। টোটাল দূরত্বটা হচ্ছে 1035 মিটার, মোট দূরত্ব হচ্ছে এটা। আচ্ছা, সে এ থেকে বিতে আসছে, ধরলাম দূরত্বটা এক্স মিটার, আমরা ধরে নিচ্ছি এক্স মিটার দূরে। তাহলে এই দূরত্বটা কত হবে, এটা হবে পরে হচ্ছে 1035 মিটার, আর হচ্ছে এক্স, তাহলে 1035 মাইনাস এক্স, 1035 মিটার মাইনাস এক্স মিটার, এটা প্রতিফলক করলে আর দিয়ে লিখতে পারো। আচ্ছা, তাহলে এখানে দেখো একটা হচ্ছে ব্যক্তি এ থেকে বিতে আসার পরে প্রয়োজনে শুনতে পেয়েছে, আর একটা হচ্ছে শব্দ এ থেকে শুরু করে প্রতিফলকে আসবে, আবার কোথা যাবে, বিতে আসবে, ফলে এটা হবে প্রতিধ্বনি হবে। তাহলে এখানে বিষয় দুইটা বিষয় আছে, এটা হলো ব্যক্তি আর হচ্ছে শব্দ। যেহেতু এখানে দূরত্ব অজানা, সময় অজানা, তাহলে কি সমীকরণ দুইটা আসবে। তাহলে প্রথম হচ্ছে ব্যক্তি মানে লিখতে পারি ব্যক্তির ক্ষেত্রে কি কি মান দেওয়া আছে, মান দেওয়া আছে দূরত্ব এর সমান হচ্ছে এক্স মিটার, এবং ওই ব্যক্তির বেগ দেওয়া ছিল বি, 2.4 কিলোমিটার পার আওয়ার। এটা কি মিটার পার সেকেন্ড বানায় নেই, তাহলে 2.4 ইন্টু 1000 মিটার 3600 সেকেন্ড, এগুলো মিটার পার সেকেন্ড, এটা করলে হচ্ছে 9 মিটার পার সেকেন্ড। তার মানে হচ্ছে ব্যক্তির দৌড় 9 মিটার পার সেকেন্ড আছে। তাহলে দেখতে পারি, আর সময় তো অজানা, সময় অজানা, x ইকুয়াল টু ভিটি, উত্তর হচ্ছে x ইকুয়াল টু ভিটি। তাহলে বা এক্সটা হচ্ছে কত, এক্স মিটার, আর বি হচ্ছে 9 ইন্টু টি, একবার সমীকরণ দিতে পারি। আচ্ছা, আরেক কথা শব্দের ক্ষেত্রে, অনেকের প্রতিধ্বনি লেখা সমস্যা নেই, লিখতে পারো প্রতিধ্বনি। শব্দ দূরত্ব হচ্ছে, শব্দ যেহেতু একই ব্যক্তি, তাহলে এ থেকে বিতে আসবে, তো শব্দের দূরত্ব হবে এ থেকে প্রতিফলকে যাবে, অবদূর থেকে আবার বিবিন্দুতে আসবে। টোটাল হচ্ছে 1035, 1035 প্লাস হচ্ছে এটুকু 1035 মাইনাস এক্স মিটার হচ্ছে 2070 মাইনাস এক্স মিটার। আচ্ছা, বেগ যেটা আগে পাইছিলাম গহতে 345 মিটার পার সেকেন্ড, এখানে সময় অজানা, এক্স অজানা, দুটোটাই অজানা। আচ্ছা, লিখে লিখতে পারি এস ইকুয়াল টু বিটি।
আচ্ছা একবার লিখতে পারি, আমরা দূরত্ব বের করছিলাম, কত হয় 2070 মাইনাস এক্স মানে হচ্ছে বি হচ্ছে 345 টি। তাহলে এই হলো শব্দের ক্ষেত্রে মান পাওয়া গেল, মানে এক্স মান বসিয়ে দিই, তাহলে এক টঙে, তাহলে বা কি লিখতে পারি আমরা, বা 2070 মাইনাস এক্স বলতে লিখতে পারি 90 তো 345 টি। এক নং হতে মান বসিয়ে, এক নং হতে মান বসিয়ে সাইড নোট লিখে দিবা। আচ্ছা তাহলে বা কি হচ্ছে এখানে 2070 = 345 টি প্লাস 90। তাহলে বা এটা হয় 2070 354 টি। তাহলে বা একবার লিখে দিই 2070 আর হচ্ছে 354। ভাগ করলে আসে এটা সময়, এটা আসে 5.8474 সেকেন্ড। আচ্ছা এ গেল সময়। তার মানে সে যখন এ থেকে বিতে আসলো শব্দ এখান থেকে যে আবার এখানে আসতে সময় লাগছে 5.8474 সেকেন্ড। আচ্ছা এতটুকু সময় তাহলে গেছিল। আচ্ছা এখন তার দূরত্ব, তাহলে আমরা এক নঙে মান বসিয়ে দিই, এক নঙে মান বসিয়ে, আচ্ছা তাহলে কী হচ্ছে, একটা হচ্ছে কি চলে x = 90 তার মানে আমরা 10 উপর 3 নিয়ে করতে পারি, তাহলে 8 এইভাবে লেখা যায় ইচ্ছে করলে 5.8474 সেকেন্ড দ্রুত আসবে, মিটার হবে। আচ্ছা তাহলে এটা হচ্ছে 9 × 5.8474, এটা 52.627 মিটার। তাহলে প্রশ্ন বলা ছিল এই দূরত্ব কত, সুতরাং প্রতিফলক থেকে দূরত্ব, প্রতিফলক থেকে দূরত্ব 1035 মাইনাস 52.627 মিটার মাইনাস 1035 হচ্ছে 982.37 এত মিটার। তাহলে অ্যান্সার হলো দুইটা, একটা অ্যান্সার হচ্ছে সময়, একটা হচ্ছে দূরত্ব। তো আমরা কী লিখতে পারি, আমরা লিখতে পারি হচ্ছে সুতরাং (5.8474 সেকেন্ড সময় পরে এবং প্রতিফলক থেকে 982.37 মিটার দূরে ওই ব্যক্তি প্রতিধ্বনি শুনতে পেয়েছিল। তাহলে এই হলো মোটামুটি আজকের জন্য গাণিতিক সমস্যা। তোমাদের বাড়ির কাজ থাকবে হচ্ছে এই অধ্যায়ের শব্দ বিষয়ক বা প্রতিধ্বনি বিষয়ক গাণিতিক সমস্যা সমাধান। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।